বলছি মতন সকাল সকাল আজকে উঠে গেছি 7টা বাজার আগে একটু বুঝে টিউশন আছে গাইস 7টার সময়। ঠিক আছে, তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো গাইস? চুলের অবস্থা দেখতে পাচ্ছ, আর কি বলবো। তো গাইস চলো ব্রাশ ট্রাশ করা যাক, তারপর টিউশনের দিকে রওনা হওয়া যাক। ঠিক আছে, তো গাইস বলছি মতন টিউশন থেকে চলে আসছি। তো এখন একটু ভাত টাত খাইলি বলছে মতন, তারপরে পিসির সঙ্গে যাবো কাজে ধান ঝাড়তে। ঠিক আছে, পিসি বলতে এলো ধান ঝাড়তে যাওয়ার কথা। তো চলো। তো গাইস পৌঁছেছি ধান ঝাড়ার এখানে, হালকার উপর ঝাড়ার পরে দেখছি একটু ডেঙ্গানা চলছে আর একটু পরিষ্কার করা চলছে। ঠিক আছে, তো এখানে ডেঙ্গানি করে আরও ঝাড়া শুরু হবে। তো দেখতে পাচ্ছ গাইস এখানে হালকার উপর ঝাড়া হয়ে গেছে। ঠিক আছে, আর একটু চার বাকি আছে। ঠিক আছে, তাহলে হয়ে যাক আমাদের ধান ঝাড়া শেষ বলছে মতন আজকের মতন। এই যে গাড়াটা একটু বড় হয়ে গেল। গাইস বাহ, তো গাইস শেষ পর্যন্ত আমার ধান ঝাড়া খতম। ঠিক আছে, তো এরপর উড়াতে হোক আর কি। তো সর্দিটা হয়েছে বলছে মতন একটু ভালোই, তার জন্য একটু সেড়েক ফেড়েক করছি। গাইস বলছে মতন। তো গাইস আমাকে এই গামছা টামটা বাঁধার পরে একটু মাফিয়া টাইফিয়া লাগছে নাকি, বলবে কেমন লাগছে। ঠিক আছে, তো গাইস বলছে মতন কাজ করতে আসছি, দাঁড়িয়ে থাকলে হোক, থাকলে একটু সরকারি দিলি। ঠিক আছে, হাতে করে সরকারি দিলি আর কি বলবো। তো ঝাঁঝাড়া কমপ্লিট, এরপরে গাইস পাখা লাগাতে হবে। তো পাখা লাগার জন্য আরও ডাকতেই হেলি, তো সব আর ভিডিও করলি নি। ঠিক আছে, তো এটা খুলছে একটু যাতে না চোখে টোকে লাগতে হলো, তার জন্য খুললে এটা বাঁধা ছিল বস্তাটা, বস্তা আর খুলবে। ঠিক আছে, তারপর পাখা লাগানো হবে। তো গাইস পাখাটা লাগানি, তারপরে যে যেগুলো ডিজাইন আছে এগুলো উড়াতে হবে ধানগুলা। ঠিক আছে, তো চলো পাখা লাগানোর পরে কি হচ্ছে, আর তারপরে উড়াবো আর কি। তারপরে ঘর পালে আসবো ভিজরাই করে বস্তায়। তো গাইস বলছি মতন পাখাটা একটু টাইট করে লাগাতে হবে ভালো করে, বলছি মতন, নাহলে এখন খুলাই মুলাই গেলে এখন বিপদ আছে। তো একটু ভালোই টাইট করছে। তো গাইস আগে যেমন কুলাই আগে উড়াইতো ধান, কুলাই পাখা করে মানুষই, তো এখন দিন দিন যাচ্ছে আর কি। তো ওই জন্য এই গরুর খাবারের জন্য এখন ধান ঝাড়িয়েছে আর উড়াতে হোক আর কি, নাহলে আর আগের এখন সিস্টেম আছে ওই বিলেই ধান টান ঝাড়ি দেওয়া মেশিন টেশিন আসছে। তো ঠিক আছে, লাইন এইটা। তো বলছি মতো একটু সুইচটা দেখে ট্রাই মারতে হবে, ঘুরছে না নাই। তো এখানে সুইচটা দিলি ঘুরছে কোথায়, ভিতরে অনেক সুইচ বন্ধ করা আছে। তো ভিতরে সুইচ দেওয়ার পরে ঘুরবে হয়তো। তো এদিকে লাইনটা পারকাই দিই। ঠিক আছে, তো ভাই সেটা খেড়ে করছি বলে কেউ মনে করবে না যে কান্দে কাজ করতে করতে কানতে লাগে পড়েছে। তো ভাই সুইচ দিল, ঘুরলো তো নাই। ভিতরে সুইচ দিয়ে আছে হয়তো, ভিতরে সুইচটা দিতে যাবো। ঠিক আছে, তারপর এখন ঘুরবে গাইস। ক্যামেরায় গাইস ঘুরলে দেখো গাইস কেমন দেখাচ্ছে পাখাটা। ঠিক আছে, বাকি এমনি যেমন দেখা যায় দমে স্পিডে ঘুরছে, কিন্তু দেখো গাইস ক্যামেরা দেখো কেমন গাইস কেমন দেখাচ্ছে, হালকা হালকা যেন ঘুরছে এই উল্টা উল্টা দিকে দুবার। তো গাইস ট্রাই মারা হয়েছে, এবার ধান উড়ানো শুরু দেখতে পাচ্ছ। এই জায়গায় দেখো পাখাটা কোনো একদম হালকা ঘুরছে, কিন্তু গাইস ঘুরছে বহুত জোরে। তো প্রথমে একটু দেখে নিলি কেমন করছে, তারপরে আমিও উড়াতে শুরু করে দিয়েছিলি। ওই যে গাইস তারপরে হয়ে গেলো আমাদের ধান ঝাড়া উড়ানা শেষ পর্যন্ত, আর বস্তা করে নিলি। তো গাইস অবস্থা দেখতে পাচ্ছ, নাকে টাকে সর্দি হয়েছে আর ধানের গুঁড়া। তো গাইস আজকের মতো কাজটা শেষ, 4টা বস্তা হয়েছে আজকের মতো। ইনকামের কাজ শেষ হয়ে গেছে ধান ঝাড়া করে। গাইস এই ঘরটাকে মেশিন পৌঁছাতে হইলো সেই এত দূর থেকে, উপর দিক থেকে। তো দমে যে লাগলো গাইস একটা মেশিন বইতে মাছটাই করে। ও ठीक है गाइस, चलो। तो बच्चे लोग हैं इधर पे माठ पे, यही पे मजा कर रहा है। गाइस देखते बच्चों। ठीक है, মাঠে আসার একটা দেখলি গুজর।
তো গাইস ধান টান ঝাড়া হওয়ার পরে গা হাত দিয়ে করে ফ্রেশ ট্রেশ হয়ে করে গাইস ভাত টাত খাই করে একটু বাইরে গেলে মাঠের দিকে ঘুরতে। তো গাইস দেখতে পাচ্ছি মাঠে ফুটবল খেলা আছে, ফুট টেনিস খেলা আছে, খেলাগুলা খেলছে। তো গাইস আজকের ব্লগটা এত দূরেই, আজকে হালকার পর ইনকাম হয়ে গেল। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। তো গাইস বলছে মতন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটু লাইক করে নেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার ভাইটাকে একটু সাপোর্ট করে নেবে, ঠিক আছে? তো গাইস টাটা।